বসিয়ে দিয়েছি। এবারে তেল দেব। তেলটা একটু গরম হয়ে এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দুটো তেজপাতা আর এখানে আমার মাংস ধোয়া আছে। আছে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর ধনে পাতা কুচি। পেঁয়াজটা একটু লাল হলে মশলাটা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, মাংস আর মশলা একসাথে কষবো, একসাথে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবারে হলুদ দিতে হবে, হলুদ দেবো। এবার আমি মশলাগুলো দেবো। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর এখানে আছে আমার জিরে আর গোলকি গুঁড়ো দিতাম। এবার ভালোভাবে তুলে নিই, তারপর নুন দিতে হবে স্বাদ মতো। এবার আমি থালাটা ঢাকা দিয়ে দেবো। থালাটা উঠিয়ে নেব। দেখি এইভাবে থালা ঢাকা দিয়ে মাংসটা কষে নিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে।
এবার আমি চালটা দেখিয়ে নিচ্ছি। বসে গেছে, জল দিয়ে এভাবে থালা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। আর মশলা আর মাংস একসাথেই দিয়েছি, আমি আলাদা করে মশলা ভাজিনি। আমি কিন্তু এখনো জল দিইনি। এভাবে কষে নিতে হবে। আবার থালাটা ঢাকা দেবো। এবার থালাটা উঠিয়ে দেখি হয়েছে কিনা। থালা ঢাক দিয়ে দিয়ে কষতে হবে তো, সেই জন্য একটু লেগে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত জল দিইনি, কারণ নুন দিয়েছি তো, সেই জন্য। এভাবেই কষতে হবে, আর আমি থালাটা ঢাকা দেবো না, এভাবে কষবো। এবার থালাটা উঠিয়ে দেখি হয়েছে কিনা। মনে হয় হয়েছে। অনেকটা লাল এসছে কালারটা। কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা বাটা। এবার আমি একটু জল দেবো, একটু, কারণ মশলাগুলো লেগে যাচ্ছে তো, তাই। আবার ঢাকা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি চিকেন মশলা দেবো। চিকেন মশলা দিয়ে দেবো। আমি এখানে এভারেস্টে চিকেন মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এবার একটু ধনে পাতা কুচি দেবো।
চিকেন কষা রেডি। চিকেন কষা রেডি। যদি আমার চিকেন কষা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।